নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আজকে একটি ফলের ব্যাপার নিয়ে। যে ব্যাপার গুণ, সেই ফলের এত গুণ, কিন্তু এমন কিছু জিনিস আছে যে ফলটি আপনারাও কি জানি না, না জেনে খেয়ে ফেলছেন না তো? খেলে পরে সেই সমস্ত রোগ থাকলে এই ফলটি খেলে বিষের মতো ক্ষতি করবে। সেই ফলটির কথা বলবো আজকে, সেই ফলটি দেখাবো। কেন খাবেন না? সেই ফলটি প্রত্যেকের জন্যে খুব উপকারী, ছোট থেকে বয়স্ক প্রত্যেকের জন্যে। কিন্তু এমন কিছু রোগ থাকলে সেই ফলটি আপনি খাওয়া যায় না, আপনার খাওয়া চলে না। আপনি না জেনে সেই ফলটি খাচ্ছেন না তো? সেটির জন্যেই আজকে আমার এই ভিডিওটি। কাদের খাওয়া যায় না, কি কি রোগ থাকলে এবং কি তার অপকারী বিষয়, সেটি আজকে বলবো। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি, নতুন ধরনের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। চলুন এবার দেখাই সেই ফলটি। আশা করি কাউকে বলতে হবে না কি নাম তার, এই ফলটি। কিন্তু এই ফলটি এমন কিছু রোগ, সেইগুলো নিয়েই আজকের আলোচনা। দেখতে পাচ্ছেন, আশা করি চিনতে পেরে গেছেন। এই আনারস। আনারস কাদের খাওয়া চলবে না, চলে না, সেটি নিয়েই আজকে আমার এই ভিডিও। এই ফলটি আমাদের শরীরের নানা পুষ্টিগুণে ভরপুর করে তোলে। তবে এইটি অ্যাসিডে পরিপূর্ণ হয়। কেবল রাত্রেবেলা এই ফলটি খাওয়া উচিত নয়। রাতে আনারস খেলে পেট ফাঁপা সহ কারো কারো অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। এমনকি দেখা দিতে পারে বদহজমের মতো সমস্যাও। আনারসে প্রচুর অ্যাসিড থাকার কারণে আমরা যদি অতিমাত্রায় আনারস খাই তাহলে আমাদের পেটে অনেক ব্যথা হতে পারে। যারা গ্যাস্ট্রিকের মতো সমস্যা আছে যাদের, তারা এই আনারস খাওয়া থেকে বিরত থাকুন। তাদের আনারস খাওয়া উচিত নয়, আর খালি পেটে তো নয়ই। আনারসের উপকারিতা অনেক, তবু আনারস খেলে শরীরে মারাত্মক অ্যালার্জির মতো সমস্যা, যারা অ্যালার্জির মতো রোগ আছে, তারা এই আনারস খাওয়া থেকে বিরত থাকতে পারেন। খুব কম মানুষই জানেন এই অ্যালার্জির জন্যে এই আনারস খুব বিষ। আনারস বেশি খেলে চুলকানি সহ ফুসকুড়ি ইত্যাদি র্যাশ আপনার শরীরের মধ্যে বার হতে পারে। আর বর্তমানে আমাদের দেশে ডায়াবেটিস রোগীর মাত্রা দিনে দিনে বাড়তে শুরু করেছে। আনারসে রয়েছে চিনি, আর চিনি ডায়াবেটিস রোগীদের জন্য খুব ক্ষতিকারক। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা আনারস খাওয়া থেকে দূরে থাকতে হবে তাদের। আনারস খেলে যারা গর্ভবতী তাদের না খাওয়াই ভালো। এতে খেলে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। গর্ভপাত অবস্থায় নারীদের যে কোনো আনারস খাওয়া থেকে দূরে থাকা উচিত। আনারস খাওয়া থেকে বাত, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা আনারস খাবেন না। বাতের সমস্যায় যারা ভোগেন তারা আনারস খাবেন না। আনারস খেলে ব্যথা রোগ আরও বাড়তে পারে। আর কাঁচা আনারস একদম খাবেন না, খুব ক্ষতিকর। বর্তমান সময় কাঁচা আনারস দিয়ে বাজারে অনেক সময় জুস পাওয়া যায়, সেই জুসও খাওয়া উচিত নয়। কাঁচা আনারসের এই জুস খেলে বমি মাত্রা বেড়ে যায় এই কাঁচা আনারস যদি খান। আনারসে অক্সালেট নামক একটি উপাদান আছে, যারা কিডনিতে স্টোন সৃষ্টি করতে পারে, যার জন্যে যারা কিডনির স্টোনে ভুগছেন তারা এই আনারস খাওয়া থেকে বিরত থাকুন। এই আনারসে আছে প্রাকৃতিক চিনি। আনারসে দুটি চিনি উপাদান, সুক্রোজ এবং ফ্রুক্টোজ, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। দেহের ক্ষতি এটি খাওয়ার উপরও খানিকটা নির্ভর করে। এছাড়া মহিলারা যখন ঋতুস্রাব চলে সেই সময় আনারস খাওয়া থেকে বিরত থাকা ভালো। সেই সময় তাদের রক্তক্ষরণ বিপুল পরিমাণে বেড়ে যেতে পারে, যার জন্যেই আনারস সেই সময় না খাওয়া ভালো। আনারসে প্রচুর পরিমাণে
এনজাইম নামক উপাদান থাকে। এটি শরীরের মাত্রাতিরিক্ত গেলে ত্বকের প্রদাহ, বমি, ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে আপনাকে। আর কাঁচা আনারস খেলে অনেক সময় শরীরে অ্যালার্জি তো আছেই, এছাড়াও এই কাঁচা আনারসে অ্যাসিডিটির কারণ থাকার জন্যে আনারস খাওয়ার পর মুখের ভেতর এবং গলায় চুলকানি সৃষ্টি করতে পারে আপনাদের, যার জন্যে কাঁচা আনারস না খাওয়াই ভালো। এছাড়াও যে সমস্ত ব্যক্তি অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করেন তারাও যেন আনারস খাওয়া থেকে বিরত থাকে। অ্যান্টিবায়োটিক ওষুধের পাশাপাশি আনারস খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে আপনার শরীরে। এছাড়া এই যাদের দাঁতে ক্যাভিটিস সমস্যায় ভুগছেন, আনারস খাওয়া থেকে বিরত থাকে। এই সমস্যা থাকলে কেউ আনারস খান, তাদের দাঁতের খুব ক্ষতি হয়ে যেতে পারে। এছাড়া দুধ এবং আনারস একসঙ্গে খাবেন না, খেলে মহামারী আপনার খুব বিপদ আশঙ্কা থাকে, মৃত্যু পর্যন্ত ঝুঁকি হয়ে যায়। আজকে ছিল আমার এই আনারস খাওয়া কতটা সতর্ককরণ তাই নিয়ে আজকে বললাম, কতটা সতর্ক থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের মতো এখানেই বিদায়, নমস্কার।